আজকে মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দিতে চায়, মুসলমানদের সিরিজারা নষ্ট করে দিতে চায়। ওরা জানে মুসলমানদের সব অস্তিত্ব কেড়ে নিয়েছি। আজ আমাদের কাছে অবনি দেওয়ানি পাস করে ফেললো, 3 তালাক পাস করে দিল। আমাদের দেশে আজকে আপনার আর একটা ছিল, এই ওয়াকফ সম্পত্তিকে তারা বিলকে জোর করে পাস করেছে। বাবা হ্যাঁ মুসলমান, সামনে 2-3 বড় দুর্দিন আসছে, এখনো আসুন আমরা সময় আছে, আল্লাহর কাছে সিজদায় পড়ে যায়, মসজিদমুখী দিনমুখী হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে বল আল্লাহ তোমার দিনকে তুমি বাঁচাবা। বলো আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ বললেন আমি আল্লাহ ইনশাআল্লাহ তোমাদের পাশে আমি আছি। এই আল্লাহ আছে না নাই জোরে বলুন। আল্লাহ আছে না মরে গেছে? আরো জোরে বলুন না। আল্লাহর মনে হয় শক্তি কমে গেছে নাকি, বয়স হয়ে গেছে? না বাবা, যে আল্লাহ ছিল সে আল্লাহ আছে, আগামী তো থাকবে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু মুসলমানের দোষ কিরকম দোষ? আমাদের দেশের মানুষ 98% মুসলমান নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে? ক পার্সেন্ট? আপনারা হিসাব জানেন না? 2%। ছেলেরা মেয়েরা 2% লোক নামাজ পড়ে। 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, মুরব্বি দাড়ি পেকে গেছে, মুখ পেকে গেছে। মুরব্বি 20 বছর 15 বছর নামাজ পড়েন, আত্মাহিয়াত তো ঠিক করে জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই জোরে বলুন। কথা বলেন না এখানে। ইন্না তাইনা কুল, তার মধ্যে 20টা ভুল। এরা শিখেও না এবং শেখার চেষ্টাও করে না, কোরআন পড়ে না। আজকে আমাদের দেশের ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিয়ে মাস্টার বানায়, ডাক্তার বানায়, জজ বানায়, ব্যারিস্টার বানায়। আমি আপনাদেরকে বলবো ছেলেদের মাস্টার ডাক্তার বানান, বাধা নাই, অবশ্যই বানাবেন। কিন্তু শুনেলেন আপনার ছেলেদেরকে মাস্টার ডাক্তার উকিল জজ বানান, কিন্তু খবরদার ছেলেদেরকে কোরআন থেকে বঞ্চিত করবেন না। আজকে আমরা কোরআন শিখাতে চাই না। আজকে যে কোরআনের হাফেজ গুলা দেখছেন, আজকে এদের বাপ, এদের আত্মীয় স্বজন, এদের আপনারা খুব আজকে আল্লাহর কাছে প্রিয়, এদের আল্লাহর কাছে এরা সব থেকে বড় দামি। এ মুসলমান গো, তার থেকে নিয়াত করবো আমরা কোরআন শিখবো এবং অপরদেরকেও শিখানোর চেষ্টা করব। নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সব থেকে উত্তম ব্যক্তি। এ বাবা, আজকে আমাদের ভিতরে এরকম লোক আছে না নাই? বলেন 20 বছর এরা জীবনও শিখে না। ইমাম সাহেব মসজিদে আছে, বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, নামাজটা ঠিক করে দেন, সূরা গালা ঠিক করে দেন। জীবনও বলে না। বলে কতক্ষণ না কেন, কতক্ষণ কেন বলে না? দেখছে বাই চান্স যদি ইমামের কাছে চলে যায়, ইমাম যদি ভুল ধরে ফেলে, ইমাম যদি ভুল ধরে ফেলে তাহলে ইমামের কাছে মাথা নত হয়ে যাবে, আর মাথা তুলে ইমামের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। এই জন্য ইমামের কাছে বসে তারা কোরআন শিখে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমাদের দেশের মসজিদের ইমাম সাহেবরা, আপনাদের এখানে ইমাম সাহেব নাই তো নাকি? আচ্ছা, ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না চাচা আমি তো আপনাদের ইমাম, একটু বসেন, নামাজের পরে কোরআনটা ঠিক করে দিই, আত্তাহিয়াতু দুরূদ শরীফটা ঠিক করে দিই, দোয়া কুনুতটা ঠিক করে দিই, দোয়া মাসুরা ঠিক করে দিই। কিন্তু ইমাম সাহেবরা বলে না। বলে গো, কথা বলে না কেন? কেন বলে না জানেন? কারণ হলো ইমাম সাহেব বলছে তোদের ভাগ্য ভালো, ওযু করে নামাজ পড়াই। কি করে?
উজু করে বেশি যদি কায়দা করি বিনা উজুতে নামাজ চালিয়ে দিব, তোর নামাজ হলি বাকি না হলি বাকি। এ বাবা বুঝতে পারলেন না? তার কারণ হলো ইমামের বেতন কত? 5,000, 6,000, 10,000। ইমাম বলছে আল্লাহ মস্ত শেষ হয়ে গেল, নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ মস্ত শেষ। আল্লাহ 10,000, 8,000 টাকা বেতন দিয়ে কি করব? ছেলের স্কুলের ফি দিব না বেতন দিব? আল্লাহ কি করব? বই কিনবো না প্রাইভেটের বেতন দিব? বাড়ির পোশাক কিনবো না বিবির ছায়া ব্লাউজ কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে দেখ, ইমামকে ফাটাবো, মুসল্লিদেরকে পিটবো। মর তোর হুড়কে মেরে মাজা ভাঙছি কি করে তুই দেখবি? আই এ বাবা, না আপনাদের এই দেশের লোক মরে না নাকি? হ্যাঁ মরে। এ বাবা মরণ তো হবে, মরণ থেকে যেটাই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। তুমি যতই চেষ্টা করো মরণ থেকে বাঁচাতে পারবে না। আর আমাদের দেশের আর একটা ঘটনা আমি শোনাই। আমাদের দেশের মসজিদ সেক্রেটারি খারাপ, সভাপতি খারাপ, ক্যাশিয়ার খারাপ, মসজিদের মুরব্বী উঠাউঠি করবেন না। এ মুসলমান, আমাদের মসজিদের সেক্রেটারি খারাপ, সভাপতি খারাপ, ক্যাশিয়ার খারাপ, মসজিদের দরজা চেনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায় সভাপতি সেক্রেটারি। কথা বলে ঠিক না বেঠিক? আপনাদের দেশে মালদা হাতে নাই বুঝে? আচ্ছা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, নামাজের ধার ধারে না। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদে টাকা দিয়ে লটারি কাটে। কথা কয় না? লটারি বুঝেন? আপনাদের দেশে কাটে না বুঝে? হাহু করেন, হাহু করেন, তার ভালো লাগবে। কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আহা আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, সব বুঝে ফেললো। আর মেয়েটা কান পেতে চুপ করে শুনে চলে গেল, ভালোবাসা হবে? এই কথা বলেন না কেন? হবে? মেয়েটা বলবে আমিও তোমাকে ভালোবাসি, তবে তো প্রেম জমবে। গজল আছে না? জাহারে জালাইলি মাওলা এসকারি আগুনে, এ আগুন তোর লিবায় না রে, নীল দরিয়ায় ডুব দিলে। জাহারে জালাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে। লাইলি প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে? রে জালাইলি মাওলা। এ মুসলমান দরদি, আমরা প্রেমে পাগল হব আল্লাহ, আল্লাহ তার রাসূলের প্রেমে পাগল হব। হাদিসের মধ্যে নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি সব থেকে পরোজগার দিনদার ইমানদার কলমাওয়ালা আল্লাহওয়ালা নবীওয়ালা দিনওয়ালা কোন ব্যক্তি যে না তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা জমি গাড়ি পানি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবে। আল্লাহ কোরআনে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো, নবী আপনি তাদেরকে বলুন, তাদেরকে জানিয়ে দি, তারা জানে আপনাকে মহব্বত করে, তারা জানে আপনাকে স্মরণ করে, তারা জানে আপনাকে ভালোবাসে। যদি ভালোবাসতে পেরে যাও আমি আল্লাহকে তারা পেয়ে গেল, আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে, আমি মাফ করে দিয়ে আমি তাদের জাহান্নাম হারাম করে দেব। সুবহানাল্লাহ বলুন।
এই মুসলমান, আমরা অতি ভাগ্যবান। আজকে কেন কোরআন মানব না, নবী মানব না, আল্লাহ মানব না, কেন নামাজ পড়বো না, রোজা করবো না? পৃথিবীর জমিনে ভালো করে শুনবেন, আল্লাহ নবীর একজন সাহাবা ছিল, তার নাম হলো কি জানেন? তার একজন সাহাবা ছিল ফারুকি, আল্লাহু আকবার। সেই নবীর সাহাবার একটা ছোট্ট ঘটনা বলবো, সালমানে ফারিস। ঘটনা শুনলেন, সাহাবাদের ভিতরে সব থেকে বেশি বয়স পেয়েছিলেন যিনি, যার নাম হলো সালমানে ফারিস। সালমান ফারিস 250 বছর বেঁচে ছিলেন। কত বছর জোরে বলো? 250। সালমানে ফারিস তিনি মূর্তি পূজা করতেন। 80 বছর ধরে তিনি মূর্তি পূজা করেছেন। 80 বছর ধরে তিনি মূর্তি পূজা করেছেন। 80 বছর মূর্তি পূজা করার পরে তিনার কিন্তু ধর্ম ভালো লাগলো না। বলে, ধর্ম তো আমি কোনো শান্তি পাচ্ছি না, এ ধর্ম আমি আর পালন করব না। ওই ধর্মকে ছেড়ে দিয়ে তিনি খ্রিস্টান হয়ে গেলেন। খ্রিস্টান ধর্ম তিনি 50 বছর ধরে পালন করলেন। কত বছর ধরে বলুন? 50। তিনি 50 বছর ধরে খ্রিস্টান ধর্ম পালন করলেন। পালন করার পর সে ধর্ম ভালো লাগলো না। জীবনে শান্তি নাই, মনে শান্তি নাই। ভালো করে কান করে শুনবেন, মনে কোনো শান্তি পেল না। পাদ্রীকে ডাক দিয়ে বলে, পাদ্রী মশাই, পাদ্রী বোঝেন না আপনারা? খ্রিস্টানদের পাদ্রী। পাদ্রী ডাক পাদ্রীকে বলেন, পাদ্রী মশাই কিছু মনে করবেন না, আমার নাম হলো সালমানে ফারিস। আমি তো 80 বছর ধরে মূর্তি পূজা করেছিলাম, কিন্তু আমি ধর্মে শান্তি পাইনি, ভালো লাগেনি। আমি বেরিয়ে চলে এলাম শান্তির ধর্ম খোঁজার জন্যে। আমি খ্রিস্টান ধর্ম পালন করলাম 50 বছর। জোরে বলুন, কত বছর? 50 বছর পালন করলাম। আমাকে তো খ্রিস্টান ধর্ম ভালো লাগে না। পৃথিবীর মধ্যে আপনার কি কোনো রকম জানা আছে এমন একটা ধর্ম আছে যে ধর্মটা শান্তির ধর্ম? একটু আমাকে বলে দিবেন। খ্রিস্টান বলল, সালমান সুলভ, তুমি তো ভদ্র ছেলে, তুমি তো ভালো মানুষ, আমি তোমাকে একটা সন্ধান দিতে পারি। কি দিতে পারি? জোরে বলুন। সন্ধান, ভালো ধর্মের সন্ধান দিতে পারি, শান্তির ধর্ম সন্ধান দিতে পারি, কিন্তু কোনোদিন তুমি কাউকে কিন্তু বলবে না। যদি বলে দাও আমাকে তারা আর বাঁচিয়ে রাখবে না। ও সালমান, আমি তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে, কিতাবের মধ্যে দেখেছি এমন একজন নবী দুনিয়ার জমিনে আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ, যার বাপের নাম হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এত ভালো মানুষ তিনি তো চিল্লা মানা করো। তিনি তো মানব কুলের শিরোমণি। শুনেলেন ভালো করে, তিনি দয়ার নবী, বিশ্ব নবী। তিনি মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী। তিনি বলেন ভালো করে, বলুন তো তিনি দয়ার নবী কিনা, মায়ার নবী কিনা? গজল আছে না? আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। পড়ুন, অবশ্যই পড়ুন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মত
উম্মতের জামিল আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন সোফা দিলেন জীবন যৌবন মানো দৌলত ছিল আপনার দরবারে সোফা দিল তিনি বানাইলেন আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হে মুসলমান দরদি আল্লাহ ওয়ালারা কান করে শুনে নিন আমার নবী মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ কোরআনে পাকে বললেন এ দেখেন হাফেজ সাহেবরা বসে আছে জিজ্ঞাসা করবেন আল্লাহ কোরআনে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এ মুসলমান আমার নবীকে আল্লাহ রহমত করে দুনিয়া জমিনে বানিয়ে দিলেন এই মুসলমান বড় করে শুনবেন হযরত সালমান ফারিসকে বলা হলো সালমান রে এমন একজন নবীর আবির্ভাব দুনিয়া জমিনে হয়েছে যার নাম হবে মুহাম্মদ যার বাপের নাম হবে আব্দুল্লাহ এদিকে ওদিকে তাকাবেন না কি বলছি ভালো করে শুনেন চুপ করে বসেন হে মুসলমান কিন্তু শোনো তিনি এত ভালো মানুষ কিন্তু তিনাকে পরীক্ষা করতে হবে তোমাকে সালমানে ফারিস বললেন পাদ্রীজি আমি তাকে পরীক্ষা কি করে করব তিনি যে নবী আমি কি করে বুঝতে পারবো পাদ্রী ডাক দিয়ে বলো সালমান তুমি তিনটে জিনিস তুমি তার কাছে নিয়ে যাবা এক নম্বর তুমি নিয়ে যাবা সদকা জোরে বলুন কি সদকা সদকা নিয়ে যাবা সদকা কিন্তু সে নিবে না সে প্রকৃতিক নবী যিনি হবে সদকা করুন কিন্তু তিনি করবেন না সদকা নিবে না এক নম্বর হলো দ্বিতীয় নম্বর কি তুমি তার কাছে কিছু হাদিয়া নিয়ে যাবা হাদিয়া বুঝেন না এই হাদিয়া বুঝেন আপনারা কিছু হাদিয়া নিয়ে যাবা দেখবে মুচকি গেছে দিয়ে তিনি হাদিয়াটা গ্রহণ করবেন দুই নম্বর আমার আলামত তিন নম্বর আলামত কি তুমি জানো আল্লাহ নবীর বগলের নিচে একটা মোহরে নবুয়াত লেখা রাখা আছে মোহরে নবুয়াত মানে কি আপনারা জানেন এ মুসলমান যেটাকে বলা হয় বেহাইন ক্যামেরা জোরে বলুন কি বলা হয় যেটাকে বলা হয় বেহাইন ক্যামেরা যেটাকে বলা হয় সিসি ক্যামেরা যেটাকে বলা হয় সিসি ক্যামেরা এ মুসলমান সিসি ক্যামেরা যেমন সবকিছু দেখতে পাওয়া যায় পেছনের বাইরের সামনের তেমনি নবীর এই মোহরে নবুয়াত যেটা ছিল এই মোহরে নবুয়াতের দ্বারাতে তিনি দেখতে পেতেন বলুন আলহামদুলিল্লাহ সালমানে ফারিস তিনি বললেন আমি আসল ধর্ম পেয়ে গেছি আসল ধর্ম পেয়ে গেছি তিনি বাড়ি চলে গেলেন জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা যে মা 9 মাস 9 দিন গর্ভে রেখেছিল মাকে ডাক দিয়ে বলে মা আর আমার সঙ্গে তোমাদের দেখা হবে না বাপকে বলে আব্বা আব্বা জান আর তোমাদের সঙ্গে আমার আর কোনোদিন হয়তো দেখা হবে না বলে কেন রে বেটা বলে আব্বা মা গো আমি পৃথিবীর জমিনে দুটো ধর্ম পালন করলাম ভাই আপনারা শুনছেন না অন্যদিকে রাখাছেন কি বলুন বলেন দেখি ডাল মে কুছ কালা है বলে মৌলবি তুই যা বলবি বল আমি কান করিয়েছি ঢোল
বসে থাকবো কিন্তু অন্যদিকে কান। আমরা তো বিড়ির গোলাম, কিসের গোলাম? বিড়ি খান না আপনারা? বসেন, শোনাবো, শুনবেন তো নাকি? ইনশাল্লাহ যতক্ষণ চলবে থাকবেন। থাকবে গো এ মুসলমান, আমি আপনাদেরকে শোনাই। মাকে ডাক দিয়ে বলে, জন্ম দুঃখিনী মা, তুমি যে আমার গর্ভধারিণী মা, ও আব্বা জান, আর হয়তো তোমাদের সঙ্গে জীবনেও দেখা হবে না। বলে, কেন রে বেটা? তুই যে আমাদের একটা কলিজার টুকরা, তুই যে আমাদের মালিক। হে মুসলমান, আপনারা জানেন না যে আমাদের অস্তিত্ব হারিয়ে দিতে চায়। আজকে মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দিতে চায়, মুসলমানদের শিরদাঁড়া নষ্ট করে দিতে চায়। ওরা জানে মুসলমানদের সব অস্তিত্ব কেড়ে নিয়েছি। আজ আমাদের কাছে অবনী দেওয়ানি পাস করে ফেললো, 3 তালাক পাস করে দিল। আমাদের দেশে আজকে আপনার আর একটা ছিল, এই ওয়াকফ সম্পত্তিকে তারা বিলকে জোর করে পাস করেছে। বাবা, হ্যাঁ মুসলমান, সামনে 2-3 বড় দুর্দিন আসছে। এখনো আসুন, আমরা সময় আছে, আল্লাহর কাছে সিজদায় পড়ে যায়, মসজিদ মুখী দিনমুখী হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে বল, আল্লাহ তোমার দিনকে তুমি বাঁচাবা। বলো, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ বললেন, আমি আল্লাহ ইনশাল্লাহ তোমাদের পাশে আমি আছি। এই আল্লাহ আছে না নাই? জোরে বলুন, আল্লাহ আছে না মরে গেছে? আরো জোরে বলুন না। আল্লাহর মনে হয় শক্তি কমে গেছে নাকি, বয়স হয়ে গেছে? না বাবা, যে আল্লাহ ছিল সে আল্লাহ আছে, আগামীতেও থাকবে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু মুসলমানের দোষ কিরকম দোষ? আমাদের দেশের মানুষ 98% মুসলমান নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে? ক পার্সেন্ট? আপনারা হিসাব জানেন না? 2%। ছেলেরা মেয়েরা 2% লোক নামাজ পড়ে। 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, মুরব্বি দাড়ি পেকে গেছে, মুখ পেকে গেছে। মুরব্বি 20 বছর 15 বছর নামাজ পড়েন, আত্মাহা তো ঠিক করে জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই? জোরে বলুন, কথা বলেন না এখানে। ইন্না তাইনা কুল, তার মধ্যে 20টা ভুল। এরা শিখেও না এবং শেখার চেষ্টাও করে না, কোরআন পড়ে না। আজকে আমাদের দেশের ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিয়ে মাস্টার বানায়, ডাক্তার বানায়, জজ বানায়, ব্যারিস্টার বানায়। আমি আপনাদেরকে বলবো, ছেলেদের মাস্টার ডাক্তার বানান, বাধা নাই, অবশ্যই বানাবেন। কিন্তু শুনেলেন, আপনার ছেলেদেরকে মাস্টার ডাক্তার উকিল জজ বানান, কিন্তু খবরদার ছেলেদেরকে কোরআন থেকে বঞ্চিত করবেন না। আজকে আমরা কোরআন শিখাতে চাই না। আজকে যে কোরআনের হাফেজ গুলা দেখছেন, আজকে এদের বাপ, এদের আত্মীয় স্বজন, এদের আপনারা খুব আজকে আল্লাহর কাছে প্রিয়, এদের আল্লাহর কাছে এরা সব থেকে বড় দামি। এ মুসলমান গো, তার থেকে নিয়াত করবো আমরা কোরআন শিখবো এবং অপরদেরকেও শিখানোর চেষ্টা করব। নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর সব থেকে উত্তম ব্যক্তি। এ বাবা, আজকে আমাদের ভিতরে এরকম লোক আছে না নাই? বলেন, 20 বছর এরা জীবনও শিখে না। ইমাম সাহেব মসজিদে আছে, বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, নামাজটা ঠিক করে দেন, সূরা গালা ঠিক করে দেন। জীবনও বলে না। বলে কতক্ষণ না কেন, কতক্ষণ কেন বলে না? দেখছে বাই চান্স যদি ইমামের কাছে চলে যায়, ইমাম যদি ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মাথা নত হয়ে যাবে, আর মাথা তুলে ইমামের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না।
এই জন্য ইমামের কাছে বসে তারা কোরআন শিখে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমাদের দেশের মসজিদের ইমাম সাহেবরা, আপনাদের এখানে ইমাম সাহেব নাই তো নাকি? আচ্ছা, ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না, চাচা আমি তো আপনাদের ইমাম, একটু বসেন, নামাজের পরে কোরআনটা ঠিক করে দিই, আত্মাহিয়াতু দুরূদ শরীফটা ঠিক করে দিই, দোয়া কুনুতটা ঠিক করে দিই, দোয়া মাসওয়ারা ঠিক করে দিই। কিন্তু তিনি ইমাম সাহেবরা বলে না। বলে গো, কথা বলে না কেন? কেন বলে না জানেন? কারণ হলো ইমাম সাহেব বলছে তোদের ভাগ্য ভালো, ওযু করে নামাজ পড়াই। কি করে? ওযু করে। বেশি যদি কায়দা করি বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, তোর নামাজ হলি বাকি না হলি বাকি। এ বাবা বুঝতে পারলেন না? তার কারণ হলো ইমামের বেতন কত? ৫,০০০, ৬,০০০, ১০,০০০। ইমাম বলছে আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ মাস তো শেষ, আল্লাহ ১০,০০০, ৮,০০০ টাকা বেতন দিয়ে কি করব? ছেলের স্কুলের ফি দিব না বেতন দিব? আল্লাহ কি করব? বই কিনবো না প্রাইভেটের বেতন দিব? বাড়ির পোশাক কিনবো না বিবির ছায়া ব্লাউজ কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে দেখ, ইমামকে ফাটাবো, মুসল্লিদেরকে পিটবো। মর তোর হুড়কে মেরে মাজা ভাঙছি কি কিন্তু দেখবি। আই এ বাবা, না আপনাদের এই দেশের লোক মরে না নাকি? হ্যাঁ মরে। এ বাবা মরণ তো হবে, মরণ থেকে যেটাই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। তুমি যতই চেষ্টা করো মরণ থেকে বাঁচাতে পারবে না। আর আমাদের দেশের আর একটা ঘটনা আমি শোনাই। আমাদের দেশের মসজিদ সেক্রেটারি খারাপ, সভাপতি খারাপ, ক্যাশিয়ার খারাপ, মসজিদের মুরব্বী উঠাউঠি করবেন না। এ মুসলমান, আমাদের মসজিদের সেক্রেটারি খারাপ, সভাপতি খারাপ, ক্যাশিয়ার খারাপ, মসজিদের দরজা চেনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায় সভাপতি সেক্রেটারি। কথা বলে ঠিক না বেঠিক? আপনাদের দেশে মালদা হাতে নাই বুঝে? আচ্ছা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, নামাজের ধার ধারে না। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদে টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝেন? আপনাদের দেশে কাটে না বুঝে? হাহু করেন, হাহু করে তোর ভালো লাগবে। কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আহা আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, সব বলি বললো, আর মেয়েটা কান পেতে চুপ করে শুনে চলে গেল, ভালোবাসা হবে? এই কথা বলেন না কেন? হবে? মেয়েটা বলবে আমিও তোমাকে ভালোবাসি, তবে তো প্রেম জমবে। গজল আছে না? যাহারে জ্বালাইলি মাওলা এসকেরি আগুন, এই আগুন তোর লিবায় না রে, নীল দরিয়াই ডুব দিলে। যাহারে জ্বালাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফল বাগানে। লাইলি প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে? রে জালাইলি মাওলা। এ মুসলমান দরদি, আমরা প্রেমে পাগল হব আল্লাহ, আল্লাহ তার রাসূলের প্রেমে পাগল হব। হাদিসের মধ্যে নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি সব থেকে পরোজগার দিনদার ইমানদার কলমাওয়ালা আল্লাহওয়ালা নবীওয়ালা দিনওয়ালা কোন ব্যক্তি যে না তার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবে। আল্লাহ কোরআনে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো, নবী আপনি তাদেরকে বলুন, তাদেরকে জানিয়ে দি, তারা জানে আপনাকে মহব্বত করে, তারা জানে আপনাকে স্মরণ করে, তারা জানে আপনাকে ভালোবাসে। যদি ভালোবাসতে পেরে যাও আমি আল্লাহকে তারা পেয়ে গেল, আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে, আমি মাফ করে দিয়ে আমি তাদের জাহান্নাম হারাম করে দেব। সুবহানাল্লাহ বলুন। এই মুসলমান আমরা অতি ভাগ্যবান। আজকে কেন কোরআন মানব না, নবী মানব না, আল্লাহ মানব না, কেন নামাজ পড়বো না, রোজা করবো না? পৃথিবীর জমিনে ভালো করে শুনবেন, আল্লাহ নবীর একজন সাহাবা ছিল, তার নাম হলো কি জানেন? তার একজন সাহাবা ছিল ফারুক। আল্লাহু আকবার। সেই নবীর সাহাবার একটা ছোট্ট ঘটনা বলবো, সালমানে ফারিস ঘটনা শুনলেন। সাহাবাদের ভিতরে সব থেকে বেশি বয়স পেয়েছিলেন যিনি, যার নাম হলো সালমানে ফারিস। সালমান ফারিস 250 বছর বেঁচে ছিলেন। কত বছর জোরে বলুন? 250। সালমানে ফারিস তিনি মূর্তি পূজা করতেন। 80 বছর ধরে তিনি মূর্তি পূজা করেছেন। 80 বছর ধরে তিনি মূর্তি পূজা করেছেন। 80 বছর মূর্তি পূজা করার পরে তিনার কিন্তু ধর্ম ভালো লাগলো না। বলে ধর্ম তো আমি কোনো শান্তি পাচ্ছি না, এ ধর্ম আমি আর পালন করব না। ওই ধর্মকে ছেড়ে দিয়ে তিনি খ্রিস্টান হয়ে গেলেন। খ্রিস্টান ধর্ম তিনি 50 বছর ধরে পালন করলেন। কত বছর ধরে বলুন? 50। তিনি 50 বছর ধরে খ্রিস্টান ধর্ম পালন করলেন। পালন করার পর সে ধর্ম ভালো লাগলো না। জীবনে শান্তি নাই, মনে শান্তি নাই। ভালো করে কান করে শুনবেন, মনে কোনো শান্তি পেল না। পাদ্রীকে ডাক দিয়ে বলে, পাদ্রী মশাই, পাদ্রী বোঝেন না আপনারা? খ্রিস্টানদের পাদ্রী। পাদ্রী ডাক পাদ্রীকে বলেন, পাদ্রী মশাই কিছু মনে করবেন না, আমার নাম হলো সালমানে ফারিস। আমি তো 80 বছর ধরে মূর্তি পূজা করেছিলাম, কিন্তু আমি ধর্মে শান্তি পাইনি, ভালো লাগেনি। আমি বেরিয়ে চলে এলাম শান্তির ধর্ম খোঁজার জন্যে। আমি খ্রিস্টান ধর্ম পালন করলাম 50 বছর। জোরে বলুন কত বছর? 50 বছর পালন করলাম। আমাকে তো খ্রিস্টান ধর্ম ভালো লাগে না। পৃথিবীর মধ্যে আপনার কি কোনো রকম জানা আছে এমন একটা ধর্ম আছে যে ধর্মটা শান্তির ধর্ম? একটু আমাকে বলে দিবেন। খ্রিস্টান বলল, সালমান শোনো, তুমি তো ভদ্র ছেলে, তুমি তো ভালো মানুষ, আমি তোমাকে একটা সন্ধান দিতে পারি। কি দিতে পারি জোরে বলুন? সন্ধান। ভালো ধর্মের সন্ধান দিতে পারি, শান্তির ধর্ম সন্ধান দিতে পারি, কিন্তু কোনোদিন তুমি কাউকে কিন্তু বলবে না। যদি বলে দাও আমাকে তারা আর বাঁচিয়ে রাখবে না। ও সালমান, আমি তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে, কিতাবের মধ্যে দেখেছি এমন একজন নবী দুনিয়া জমিনে আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ, যার বাপের নাম হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এত ভালো মানুষ তিনি তো তিনি তো মানব কুলের শিরোমণি। শুনেলেন ভালো করে, তিনি দয়ার নবী, বিশ্ব নবী। তিনি মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী। তিনি বলেন ভালো করে, বলুন তো তিনি দয়ার নবী কিনা, মায়ার নবী কিনা? গজল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
পড়ুন, অবশ্যই পড়ুন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হইলেন খাদিজা, দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হইলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন, সোফা দিলেন জীবন যৌবন, মানো দৌলত ছিল আপনার দরবারে, সোফা দিল তিনি বানাইলেন আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান দরদি, আল্লাহ ওয়ালারা কান করে শুনে নিন, আমার নবী মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে পাকে বললেন, এ দেখেন হাফেজ সাহেবরা বসে আছে, জিজ্ঞাসা করবেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুসলমান, আমার নবীকে আল্লাহ রহমত করে দুনিয়া জমিনে বানিয়ে দিলেন। এই মুসলমান বড় করে শুনবেন, হযরত সালমানে ফারিসকে বলা হলো, সালমান রে, এমন একজন নবীর আবির্ভাব দুনিয়া জমিনে হয়েছে, যার নাম হবে মুহাম্মদ, যার বাপের নাম হবে আব্দুল্লাহ। এদিক ওদিক তাকাবে না, কি বলছি ভালো করে শোনেন, চুপ করে বসেন। হে মুসলমান, কিন্তু শোনো, তিনি এত ভালো মানুষ, কিন্তু তিনাকে পরীক্ষা করতে হবে তোমাকে। সালমানে ফারিস বললেন, পাদ্রীজি, আমি তাকে পরীক্ষা কি করে করব? তিনি যে নবী, আমি কি করে বুঝতে পারবো? পাদ্রী ডাক দিয়ে বলো, সালমান, তুমি তিনটে জিনিস তুমি তার কাছে নিয়ে যাবা। এক নম্বর, তুমি নিয়ে যাবা সদকা। জোরে বলুন, কি সদকা? সদকা নিয়ে যাবা। সদকা কিন্তু সে নিবে না, সে প্রকৃতিক নবী যিনি হবে, সদকা গ্রহণ কিন্তু তিনি করবেন না, সদকা নিবে না। এক নম্বর হলো। দ্বিতীয় নম্বর কি? তুমি তার কাছে কিছু হাদিয়া নিয়ে যাবা। হাদিয়া বুঝেন না? এই হাদিয়া বুঝেন আপনারা? কিছু হাদিয়া নিয়ে যাবা, দেখবে মুচকি গেছে দিয়ে তিনি হাদিয়াটা গ্রহণ করবে। দুই নম্বর আমার আলামত। তিন নম্বর আলামত কি তুমি জানো? আল্লাহ নবীর বগলের নিচে একটা মোহরে নবুয়াত লেখা রাখা আছে। মোহরে নবুয়াত, মোহরে নবুয়াত মানে কি আপনারা জানেন? এ মুসলমান, যেটাকে বলা হয় বেহাইন ক্যামেরা। যদি বলুন, কি বলা হয়? যেটাকে বলা হয় বেহাইন ক্যামেরা, যেটাকে বলা হয় সিসি ক্যামেরা, যেটাকে বলা হয় সিসি ক্যামেরা। এ মুসলমান, সিসি ক্যামেরা যেমন সবকিছু দেখতে পাওয়া যায়, পেছনের বাইরের সামনের, তেমনি নবীর এই মোহরে নবুয়াত যেটা ছিল, এই মোহরে নবুয়াতের দ্বারাতে তিনি দেখতে পেতেন। বলুন আলহামদুলিল্লাহ। সালমানে ফারিস
তিনি বললেন আমি আসল ধর্ম পেয়ে গেছি, আসল ধর্ম পেয়ে গেছি। তিনি বাড়ি চলে গেলেন। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, যে মা 9 মাস 9 দিন গর্ভে রেখেছিল, মাকে ডাক দিয়ে বলে মা আর আমার সঙ্গে তোমাদের দেখা হবে না। বাপকে বলে আব্বা, আব্বা জান আর তোমাদের সঙ্গে আমার আর কোনোদিন হয়তো দেখা হবে না। বলে কেন রে বেটা? বলে আব্বা মা গো, আমি পৃথিবীর জমিনে 2টো ধর্ম পালন করলাম। ভাই আপনারা শুনছেন না? অন্যদিকে রাখাছেন কি বলুন, বলেন দেখি। ডাল মে কুছ কালা है, হ্যাঁ বলে মৌলবি তুই যা বলবি বল, আমি কান করিয়েছি ঢোল। বসে থাকবো কিন্তু অন্যদিকে কান। আমরা তো বিড়ির গোলাম। কিসের গোলাম? বিড়ি খান না আপনারা? বসেন, শোনাবো, শুনবেন তো নাকি? ইনশাল্লাহ যতক্ষণ চলবে থাকবেন। গো এ মুসলমান, আমি আপনাদেরকে শোনাই। মাকে ডাক দিয়ে বলে জন্ম দুঃখিনী মা, তুমি যে আমার গর্ভধারিণী মা, ও আব্বা জান আর হয়তো তোমাদের সঙ্গে জীবনেও দেখা হবে না। বলে কেন রে বেটা? তুই যে আমাদের একটা কলিজার টুকরা, তুই যে আমাদের মালিক।